বাংলা ছবির একটা বিখ্যাত সংলাপ রয়েছে, ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো, একটা নেসেসিটি আর একটা লাক্সারি। তবে সময়ের ফেরে এখন বিরিয়ানি আর ডাল ভাত প্রায় সমান হয়ে গিয়েছে। 2-3 দশক আগে পর্যন্ত বিরিয়ানি খাওয়া মানে মধ্য বা উত্তর কলকাতার বিখ্যাত দোকানে গিয়ে সপরিবারে মোৎসব। এখন পাড়ার মোড়ে মোড়ে লাল শালুতে জড়ানো বিরাট বিরাট হাঁড়িতে দিব্যি মিলছে ধোঁয়া ওঠা বিরিয়ানি। তবে সবই যে স্বাদে মহার্ঘ তা কিন্তু নয়। বাড়িতে বিরিয়ানি তৈরির চল খুব একটা নেই বললেই চলে, কারণ একটাই, দীর্ঘ সময় লেগে যায় তৈরি করতে। আমরা বলছি মাত্র 1 ঘন্টায় 4 জনের বিরিয়ানি তৈরি করে ফেলতে পারেন, স্বাদে তোফা, গন্ধে মাতোয়ারা আর স্বাস্থ্যকর। কি শুনে অবাক লাগছে? তাহলে নিজেরাই দেখে নিন খুব সহজে এবং চটজলদি প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব আমরা খুব সহজে আর খুব কম সময়ে অত্যন্ত সুস্বাদু চিকেন বিরিয়ানি। বিরিয়ানিতে যেহেতু আমরা আলু ব্যবহার করব, তাই প্রথমেই একটি পাত্রে কয়েকটি মিডিয়াম সাইজের আলু নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এগুলো ভালো করে মেখে নিয়ে কড়াইতে ভেজে তুলে রাখতে হবে। অন্যদিকে চিকেন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, আর এর জন্য অন্য একটি পাত্রে চিকেন নিতে হবে। তবে চিকেন থেকে যতটা সম্ভব জল ঝরিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে টক দই, বাড়িতে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা, চাইলে দোকান থেকেও কিনতে পারেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এই সমস্ত উপকরণ ভালো করে মেখে রেখে দিতে হবে। এবার কড়াইতে ওই একই তেলে চিকেনটা রান্না করার জন্য ফোড়ন হিসাবে প্রথমে দিতে হবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, গোটা গোলমরিচ আর লবঙ্গ। এই সমস্ত উপকরণ থেকে যখন একটা অ্যারোমা বের হবে, তখন যোগ করতে হবে ম্যারিনেট করা চিকেন। এর সঙ্গে যোগ করতে হবে মশলার পেস্ট, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার চিকেনটা ভালো করে কষাতে হবে। কষানোর মাঝে যোগ করতে হবে সামান্য আদা বাটা।
আর এই কষানোর পার্টটা করতে হবে ঢাকা দিয়ে। যখন মাংস থেকে তেল ও জল ছেড়ে যাবে তখন যোগ করতে হবে সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো। চিকেন যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আঁচ বন্ধ করে দিতে হবে আর মাংসের টুকরো ঝোল থেকে আলাদা করে তুলে নিতে হবে। এখন আমি একটা টিপস দেব। যে প্রেসার কুকারে রান্না করা হবে সেটা আঁচ দিয়ে ভালো করে গরম করে নিতে হবে বা প্রিহিট করে নিতে হবে। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে প্রেসার কুকারের চারিদিকে ঘুরিয়ে তেলটাকে ব্রাশ করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে, যার ফলে প্রেসার কুকারের তলায় বিরিয়ানি লেগে যাবে না। অনেকের ধারণা আছে প্রেসার কুকারে বিরিয়ানি হলে পুড়ে যেতে পারে, এক্ষেত্রে সেটা হবে না। এবার প্রিহিট করা প্রেসার কুকারে প্রথমে দিতে হবে মাংসর টুকরো আর ভেজে রাখা আলু। এই বিরিয়ানিটি করার অন্তত 1 ঘন্টা আগে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আর রান্না করার আগে চাল থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। সেই চাল প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। এই প্রেসার কুকারে রান্নার জন্য সেকেন্ড টিপস হলো যতটা পরিমাণ চাল আপনি ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে আর এর সঙ্গেই বাকি জল যোগ করে চাল ও জলের অনুপাত সমান করতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যেই দিতে হবে কেওড়ার জল, মিঠা আতর, জল ও ঝোলের মিশ্রণ, প্রয়োজনে নুন, গোলাপ জল, স্টার এনিস, আর এটিকে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে। একটা সিটি হয়ে যাওয়ার পর আঁচ বন্ধ করে দিতে হবে। অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঢাকনা খুলে দুধ ও কেশরের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। চাইলে এটা আগেও ব্যবহার করতে পারেন। এখন গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিরিয়ানি। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।